বন্ধুরা, মেসেঞ্জারে দুইটি দারুণ আপডেট ফিচার অ্যাড করা হয়েছে। হয়তোবা আপনি মনে মনে সেই ফিচারগুলো খুঁজছেন। এই জন্যই মেসেঞ্জার আপনার মনের আশা পূর্ণ করার জন্যই দুইটি ফিচার অ্যাড করেছে। তার মধ্যে একটি হচ্ছে, আপনি যদি কাউকে ভিডিও কিংবা ফটো পাঠান তাহলে সেই ফটোটি সে একটি বারের মতো দেখতে পাবে, অর্থাৎ একবারই সেই ফটোটি দেখতে পাবে, তারপর সেটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আর একবার দেখার পর সেই ফটোটা সে স্ক্রিনশট কিংবা ডাউনলোড নিতে পারবে না এবং সেটি অটোমেটিক ডিলিট হয়ে যাবে। দ্বিতীয় যে অপশনটা, সেটা হচ্ছে যে আপনি যদি কাউকে কোনো মেসেজ পাঠান তাহলে সেই মেসেজটা নির্দিষ্ট একটা টাইমের মধ্যে থাকবে, তারপর অটোমেটিক এটা ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, চলুন সেই দারুণ ফিচারটা এবং কাজের ফিচারটা দেখে আসি কিভাবে চালু করবেন। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আসুন, আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিও। বন্ধুরা, প্রথম অপশনটা হচ্ছে, এখন থেকে যদি আপনি মেসেঞ্জারে কাউকে কোনো ফটো বা ভিডিও পাঠান তাহলে সেই ফটো ভিডিওটি সেই একটি বারের মতোই মাত্র দেখতে পাবে, সেটি স্ক্রিনশট কিংবা ডাউনলোড নিতে পারবে না, সেটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে সেই একটি বার দেখার পরেই। আর দ্বিতীয় যে ফিচারটা, সেটা হচ্ছে যে আপনি কাউকে কোনো মেসেজ পাঠাইলে সেটি নির্দিষ্ট টাইমের মধ্যে পাঠাইতে পারবেন, অর্থাৎ আপনি একটা টাইম সেট করে দিবেন, সেই টাইম পর্যন্ত মেসেজটা তার ওখানে থাকবে, তারপর অটোমেটিক সেটা ডিলিট হয়ে যাবে। তো কিভাবে সেই সেটিংসটি করবেন চলুন দেখে নেওয়া যাক। তো সর্বপ্রথমেই বলে রাখি, আপনারা মেসেঞ্জারটি আপডেট করে নেবেন, প্লে স্টোরে গিয়ে দেখবেন মেসেঞ্জারটি আপডেট করা আছে কি নেই, তারপর চলে যাবেন আপনার মেসেঞ্জারে। আমি আমার মেসেঞ্জারে চলে এলাম। মেসেঞ্জারে আসার পর মনে করুন একটা আইডি আমি চয়েস করলাম, ঠিক আছে। আইডি চয়েস করার পর এখানে ডান সাইডে লক্ষ্য করুন যে একটা আইকন দেখাচ্ছে, এই যে ডান সাইডে, এর উপরে টাচ করবেন, ঠিক আছে। টাচ করার পর নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে লক্ষ্য করুন, ডিসঅ্যাপিয়ারিং মেসেজ নামে একটি লেখা রয়েছে, যেটি আমার অফ দেখাচ্ছে। এই যে আপনারা লক্ষ্য করুন, এই যে আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি, ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, ঠিক আছে। এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কন্টিনিউ করে দিবেন। আমি কন্টিনিউ করে দিলাম। এখানে দেখুন 24 ঘন্টা সিলেক্ট করা আছে আর উপরে অফ লেখা আছে, অর্থাৎ আমি যদি 24 ঘন্টা সিলেক্ট করে দিই তাহলে কি হবে, যে আমি যখন ওই আইডিতে কোনো মেসেজ পাঠাবো তা 24 ঘন্টা থাকবে, তারপর অটোমেটিক সেই মেসেজটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। আর ফটো পাঠার অপশনটা হচ্ছে, আপনি যখন তার কাছে কোনো ফটো পাঠাইবেন তখন এই যে নিচে লক্ষ্য করুন আপনার ফটো আইকন দেখাচ্ছে, এই ফটো আইকনের উপরে টাচ করবেন। টাচ করার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে, আপনি এখানে থেকে যে কোনো একটা ফটো তাকে পাঠাইতে পারবেন। জাস্ট আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে একটা ফটো সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করার পর এখানে দেখুন সেন্ড বাটন রয়েছে এবং এডিট বাটন রয়েছে। আমি যদি সেন্ড বাটনে ক্লিক করি তাহলে হবে না, এটা সেন্ড হয়ে চলে যাবে, কিন্তু এডিট বাটন করবেন, এই এডিট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। এডিট বাটনে ক্লিক করার পর এখানে দেখুন কিপ ইন চ্যাট লেখা রয়েছে, এই যে কিপ ইন চ্যাট, ঠিক আছে। কিপ ইন চ্যাট বাটনের উপরে ক্লিক করে এখানে ওকে করে দিবেন, তাহলে তার কাছে ওকে করে দেওয়ার পরে যে ডান দিকে দেখুন সেন্ড বাটনের উপরে ক্লিক করে দিবেন। এখন দেখুন মেসেজটা তার কাছে কিভাবে গেল, অর্থাৎ সে একবারই মাত্র ফটোটা দেখতে পাবে, তারপর কিন্তু ফটোটা দেখতে পাবে না এবং সেটি অটোমেটিক ডিলিট হয়ে যাবে এবং সেটা সে স্ক্রিনশট কিংবা ডাউনলোড কিছুই করতে পারবে না। তো বন্ধুরা, আমার জন্য খুব মজাদার এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি, আপনাদের জন্য কেমন সেটা অবশ্যই আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আমি শ্রী নারায়ণ মালাকা জীবন, আর আপনারা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল।